হ্যালো, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি বরাবরের মতো আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। চলে এলাম লোগো ডিজাইন নিয়ে তৈরি করা সিরিজের সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও নিয়ে। পূর্বের ভিডিওতে আমি আপনাদের লোগো ডিজাইন নিয়ে খুবই গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে শিখিয়েছিলাম এবং সেখানে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা খুব সহজেই একটা লেটার থেকে কনসেপ্ট নিয়ে একটা সুন্দর একটা লোগো ডিজাইন তৈরি করতে পারবেন। সো আশা করছি বন্ধুরা আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখে এসেছেন। যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি আমার ভিডিও লিঙ্কটি আমার আই বাটন এবং আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা লোগো ডিজাইনে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা লেটার সি থেকে কনসেপ্ট নিয়ে খুবই সুন্দর এবং চমৎকার একটা লোগো ডিজাইন তৈরি করতে পারবেন। সো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের স্ক্রিনে চলে যাই এবং আজকের এই ভিডিও সেই গুরুত্বপূর্ণ অংশগুলো বা গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখে নিই। সো তার আগে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারেন। এতে করে গ্রাফিক ডিজাইন রিলেটেড বিভিন্ন নিত্য নতুন ভিডিওগুলো সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল আকারে আপনি কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। তাই দেরি না করে আপনি এখনই সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। সো আজকের এই ভিডিওতে আমরা যে লেটার দিয়ে আমরা লোগোটা তৈরি করতে চাচ্ছি সেটা হলো আমাদের সি। সো যারা পূর্বের ভিডিওতে দেখেছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে লোগো ডিজাইনগুলো তৈরি করার জন্য মূলত আমাদের কাস্টমাইজ টাইপের কিছু জিনিস কিন্তু আমাদের অবশ্যই দরকার হয়ে পড়ে। সো দেখুন নর্মালিভাবে আমি যদি সি টাইপের একটা লোগো তৈরি করতে চাই তো সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে সেই কাস্টমাইজ ওয়েতে আমরা একটা সি তৈরি করে দেন সেখান থেকে কিন্তু আমরা খুবই সুন্দর এবং চমৎকার একটা লোগো ডিজাইন তৈরি করতে পারি। সো কাস্টমাইজ টাইপের সি দিয়ে লোগো তৈরি করার জন্য আমরা কিছু কিছু স্টেপ ফলো করব। সো দেখুন বন্ধুরা এখানে কিন্তু প্রতিটা স্টেপ খুবই গুরুত্বপূর্ণ হবে। সো প্রত্যেকটা স্টেপ আপনারা অবশ্যই অনেক মনোযোগ সহকারে দেখা ট্রাই করবেন যাতে করে আপনাদের এই স্টেপগুলো শিখে আপনাদের যাতে এই ধরনের লোগো তৈরি করতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। আর দেখুন বন্ধুরা আপনারা যদি জাস্ট এই একটা স্টেপগুলো শিখে যান তাহলে দেখবেন যে আপনি এই একই স্টেপ বা সিম্পল স্টেপগুলোকে ফলো করে আপনি অনেক টাইপের লোগো তৈরি করতে পারবেন। তাই আপনার প্রয়োজনে ভিডিওটি কোনো অংশে আপনি অবশ্যই মিস করবেন না। তো চলুন আমরা এক এক করে আমাদের কাজগুলোকে শুরু করি। সো লেটার সি টাইপের লোগো বানানোর জন্য আমরা প্রথমে কি করতে পারি, ধরুন আমরা এখান থেকে আমাদের লাইন সেগমেন্ট টুলটাকে সিলেক্ট করতে পারি। তো সিম্পলিভাবে লাইন সেগমেন্ট টুলটাকে সিলেক্ট করে ধরুন আমি এখান থেকে একটা এরকম করে সোজা বরাবর বা শিফট প্রেস করে ধরে আমি সোজা বরাবর এখানে ড্র্যাগ করলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা এখানে লাইন সেগমেন্ট টুল ড্র হয়ে গেল। সো আমি কিন্তু আমার কাজের সুবিধার ক্ষেত্রে আমরা স্ট্রোকটাকে আমরা আরেকটু কমিয়ে দিতে পারি। সাপোজ ধরুন আমরা স্ট্রোকটাকে এখান থেকে ধরুন আমরা 0.5 পিক্সেল রাখলাম। রাখার পর দেখুন আমাদের এই যে আমাদের স্টেপটা বা লাইনটা আমরা ড্র করলাম সেই লাইনটা কিন্তু আমরা কিন্তু অনেকগুলো কপি করতে পারি। তো সিম্পলিভাবে কপি করার জন্য আপনি কী করবেন, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে জাস্ট আপনি কী করবেন এটাকে এরকম একটা কপি করবেন। সো জাস্ট দেখুন আমি এইটুকু বরাবর এইটুকু রেখে ধরুন আমরা একটা কপি করার ট্রাই করলাম। সাপোজ ধরুন আমি এইটুকু রাখলাম। এবার যখন আপনি একটা কপি করা হয়ে যাবে তখন আপনি কি করবেন, সিম্পলিভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন। দেখবেন যে সেম স্টেপ বা সেম স্টেপসগুলো ফলো করে আপনাদের সেই অনেকগুলো কিন্তু মাল্টিপল কপি হয়ে যাবে। তো সাপোজ ধরুন আমরা কয়েকটা কপি আমরা রাখলাম। সাপোজ এখান থেকে আমরা কয়েকটা কপি এখানে রেখে দেন আমরা কি করব, এইগুলোকে একটা সিলেকশন করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করব। সো কন্ট্রোল জি প্রেস মানে হচ্ছে আপনি এটাকে গ্রুপ করলেন একত্রে। এবার কন্ট্রোল জি প্রেস করে আপনি কি করবেন, সিম্পলিভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করতে পারেন অথবা আপনি এডিট থেকে গিয়ে দেখুন এখানে কপি করতে পারেন। তো দেখুন আমরা অবশ্যই কিবোর্ড শর্টকাটটা বেশি ইউজ করব, কারণ কিবোর্ড শর্টকাট আপনি যত বেশি ইউজ করবেন তত বেশি আপনার কাজ করতে সুবিধা হবে এবং আপনি খুব সহজে আপনার ডিজাইনগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। সো দেখুন কি করবেন, আপনি সিম্পলিভাবে এটাকে সিলেকশন করবেন। সিলেকশন করে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করবেন। সো কন্ট্রোল সি প্রেস করে দেন আপনি কি করবেন, কন্ট্রোল বি প্রেস করবেন। সো কন্ট্রোল বি প্রেস করা মানে হচ্ছে আমাদের দাগগুলো আমাদের ছিল বা যেটাকে আমরা কপি করলাম সেইটার পিছনে গিয়ে পেস্ট হবে। বা আপনি চাইলে কন্ট্রোল এফও প্রেস করতে পারেন, সেখানে ক্ষেত্রে আমাদের প্রথমে বা আগে গিয়ে আমাদের পেস্ট হবে। তো সিম্পলিভাবে দেখুন আমাদের কিন্তু এখানে দুইটা কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা যদি একটু দেখাই তাহলে দেখুন আমাদের দুইটা হয়ে গেছে। সো কন্ট্রোল জেড দিয়ে আমরা একটু ব্যাকে গেলাম। এবার আমাদের দেখুন উপরে যেটা হয়েছে আমরা কি করবো, এইটাকে জাস্ট আমরা এখান থেকে ঘুরিয়ে আমরা এখান থেকে রোটেট করে দেবো। সো সাপোজ ধরুন আমরা এইটুকু রোটেট করলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই দুইটা জিনিস আমাদের তৈরি হয়ে গেল। বা আমরা ধরুন বলতে পারেন যে আমরা একটা সিম্পল গ্রিডটাকে আমরা এখানে তৈরি করলাম। এবার দেখুন এইটুকু তৈরি করার পর আমরা কি করবো, কাজের সুবিধা ক্ষেত্রে আমরা একটু জুম করে নিব। জুম করে নিয়ে আমরা কি করবো, এবার লেটার সি টাইপের একটা লোগো তৈরি করা ট্রাই করব। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখুন এইখান থেকে আমরা কিন্তু একটা ইলিপস টুলকে সিলেক্ট করতে পারি। তো সিম্পলিভাবে ইলিপস টুলটাকে সিলেক্ট করে আপনি কি করবেন, জাস্ট যে কোনো একটা বৃত্তের মাঝ বরাবর বা যে কোনো একটা ঘরের মাঝখানে আমরা কি করবো একটা বৃত্ত আঁকা ট্রাই করব। তো সাপোজ আমরা ধরুন এইখানে আঁকতে পারি, আমরা এইখানে আঁকতে পারি, যে কোনোটা ঘরে আমরা সাপোজ বৃত্ত আঁকা ট্রাই করবো। সাপোজ ধরুন আমরা এই বৃত্ত বা এই ঘরটা আমরা বৃত্ত আঁকা ট্রাই করবো। সো দেখুন আমরা এই ঘরে
আমরা ধরুন নর্মাল একটা বৃত্ত আঁকলাম, ধরুন সাপোজ আমরা এইটুকু আঁকলাম। এবার এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখানে দেখবেন যে আমাদের যে এটা যে চুম্বক টাইপের যে জিনিসটা ছিল সেটা আপনি এখান থেকে অফ করে দেবেন, যাতে করে আপনাদের এই যে আমাদের বৃত্তটা আমরা আঁকলাম যাতে করে আমাদের প্রপারলিভাবে সব কটা ঘরের সাথে আমরা মিশাতে পারি। সো মিশানোর জন্য আমরা কী করবো, একটু জুম করে নিব আমাদের কাজের সুবিধার ক্ষেত্রে। সো জুম করে আমরা জাস্ট কী করবো, এখান থেকে মুভ টুলটাকে সিলেকশন করে জাস্ট আমরা ধরুন এটাকে একটু ড্রাগ করলাম, ড্রাগ করে জাস্ট আমরা কী করবো, এখানে প্রত্যেকটার সাথে আমরা মিলিয়ে দেওয়া ট্রাই করবো। দেখুন আমাদের এখানে মিলে গেল, দেন আমরা এইখানে মিলিয়ে দেবো, দেন আমরা নিচ থেকে আমরা এইখানে মিলিয়ে দেবো, দেন আমরা এইখানে মিলিয়ে দেবো। তো দেখুন এইভাবে করে প্রত্যেকটা ভাবে আপনাদের মিলাতে হবে, আপনি আস্তে আস্তে করে করতে পারেন, অনেক সময় দেখবেন যে আপনাদের একবারও মিলে গেছে। সো দেখবেন অনেক সময় আপনাদের এরকম টাইপের করতে গেলে আপনাদের অনেক সময় নাও মিলতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, কিবোর্ড থেকে Ctrl+Y প্রেস করবেন। সো Ctrl+Y প্রেস করলে কী হবে, দেখবেন আপনাদের কিন্তু প্রতিটা যে আমাদের বৃত্ত ছিল বা প্রতিটা যে দাগ ছিল সেগুলো কিন্তু আমাদের সেই সমস্ত জিনিসগুলো দেখা যাবে। তো সেই ক্ষেত্রে আমি Ctrl+ দিয়ে আমি জুম করে দেখুন আমি কাজ কিন্তু আরও সুবিধা করতে পারি। সো দেখুন আমাদের এইখানে কিন্তু ফাঁকা রয়ে গেছে, তো আমরা কী করতে পারি, জাস্ট এটাকে আমরা ড্রাগ করে জাস্ট আমরা এখানে প্রপারলিভাবে মিশিয়ে দিতে পারি। তো দেখুন আমাদের এইখানে মিশে গেল, দেন আমরা কী করতে পারি, এইখানে দেখুন আমাদের মিশে গেছে, দেন আমাদের এইখানেও মিশে গেছে, এবং দেখুন আমাদের এইখানেও কিন্তু প্রপারলি মিশে গেছে। তো যখনই আপনাদের প্রপারলি মিশে যাবে তখন কী করতে পারেন, আপনি কিবোর্ড থেকে সেমভাবে Ctrl+Y প্রেস করে আপনি সেই আউটলাইনগুলো আনতে পারেন, এবং আপনি কী করতে পারেন Ctrl- প্রেস করে আপনি একটু ছোটো করতে পারেন। সো দেখুন আমরা Ctrl- প্রেস করে ছোটো করলাম, দেখুন আমাদের বৃত্তটা কিন্তু ওখানে তৈরি হয়ে গেল। সো দেখুন এখানে প্রতিটা স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি অবশ্যই প্রতিটা স্টেপ কিন্তু মনোযোগ সহকারে দেখার ট্রাই করবেন। সো দেখুন আমাদের একটা বৃত্ত তৈরি করলাম। এবার কি করবেন, আপনি দেখুন এই সেম বৃত্তটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করবেন, Ctrl+V দিয়ে পেস্ট করবেন। সো Ctrl+B দিয়ে পেস্ট করার পর আপনি কী করবেন, শিফট এবং অল্টার প্রেস করে ধরে আপনি সেমভাবে বৃত্তটাকে একটু বড় করবেন। তো দেখুন আমাদের এখানে মিশে গেল, দেন সেম কাজটা আপনি আবার করবেন, এটাকে আপনি কপি করবেন Ctrl+C দিয়ে, দেন আপনি Ctrl+B দিয়ে পেস্ট করবেন। সেমভাবে আবার এটাকে শিফট এবং অল্টার প্রেস করে বড় করবেন, আবার সেমভাবে আপনি এটাকে কী করবেন, এটাকে কপি করবেন, দেন Ctrl+B দিয়ে পেস্ট করবেন, আবার এটাকে আপনি সেমভাবে বড় করবেন। সো দেখুন আমাদের অনেকগুলো বড় হয়ে গেল। সো এইটুকু করার পর দেখুন আমাদের চারটা বৃত্ত আমরা আঁকলাম। এবার আমাদের মেইন যে বড় বৃত্তটা থাকবে আপনি কী করতে পারেন, এই বৃত্তটা এটা কপি করতে পারেন। সো এটাকে সেমভাবে কপি করার জন্য আপনি Ctrl+C তো অবশ্যই প্রেস করবেন, দেন আপনি Ctrl+B প্রেস করলেন, দেন এইটাকে আপনি এইটা থেকে জাস্ট একটু ছোটো করে দেবেন। সাপোজ ধরুন আমরা এইটাকে এইভাবে রাখতে পারি। সো যেমন আমরা এইভাবে রেখে দাস এখানে ছেড়ে দিলাম। সো এখানে আপনি বুঝতেই পারতেছেন যে এখানে কী করলাম, আমরা প্রথমত আমরা গ্রিড সিস্টেম ফলো করলাম, দেন আমরা কী করলাম, এখানে কতগুলো বৃত্ত তৈরি করলাম আমাদের কাস্টমাইজ টাইপের সি লোগো তৈরি করার জন্য। সো দেখুন বন্ধুরা, আপনারা যদি এইটুকু প্রপারলিভাবে করে থাকেন তাহলে দেখবেন যে কাজ করতে আপনাদের একেবারে সুবিধা হয়ে যাবে। যদি আপনাদের কোনো ধরনের কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন যে আমার সাথে ভিডিও পজ করে করে দেন আপনি নিজে ইলাস্ট্রেটরে কিন্তু কাজ করতে পারেন। সো এক্ষেত্রে আপনি দেখবেন যে আপনাদের কিন্তু কাজটা কিন্তু প্রপারলিভাবে এবং আরও সহজভাবে আপনি কিন্তু খুবই সহজ আপনি বুঝতে পারবেন। সো দেখুন আশা করছি আপনাদের এইটুকু কমপ্লিট করা হয়ে গেছে। তো এইটুকু কমপ্লিট করার পর আমরা কী করবো, দেখুন এইটাকে প্রপারলিভাবে এখানে সিলেকশন করব। সো এখানে কিন্তু আপনি দেখবেন প্রতিটা বিষয় কিন্তু আপনি অবশ্যই প্রপারলিভাবে খেয়াল করবেন যাতে করে আপনাদের একটা বিষয় যাতে কোনোভাবে মিস না হয়। সো দেখুন আমরা এইটুকু তৈরি করলাম। সো এইটুকু তৈরি করে আমরা কী করবো, যখন আমরা সিলেকশন করলাম, সিলেকশন করার পর আমরা কী করবো, এখান থেকে শেপ বিল্ডার টুলটাকে সিলেকশন করব। শেপ বিল্ডার টুলটাকে সিলেকশন করার পর আপনি কী করবেন, এখান থেকে স্ট্রোক কালারটাকে নান করে দিবেন এবং এখান থেকে যে কোনোটা কালার দিয়ে দেবেন। সাপোজ আমরা রেড কালার রাখতে পারি বা যে কোনো কালার আপনি দিয়ে দিতে পারেন। সো এইটুকু দেওয়ার পর আপনি কী করবেন, যেভাবে আপনি সিটা তৈরি করতে চাচ্ছেন সেইভাবে করে আপনি জাস্ট এখানে ড্র্যাগ করবেন। সো সাপোজ ধরুন আমরা এইখান থেকে আমরা সিটাকে তৈরি করতে চাচ্ছি। সো আমরা কী করবো, জাস্ট এইখান দিয়ে আমরা ধরুন সাপোজ এইখান থেকে আমরা ড্র্যাগ করবো। তো দেখুন আমাদের এইখানে ড্র্যাগ করবো, দেখেন এখানে যেন প্রতিটা ঘর যেন আমাদের অবশ্যই বুক থাকে, আপনার জন্য কোনো ঘরটা যাতে ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে দেখবেন যে আপনাদের কিন্তু লোগোটা কিন্তু প্রপারলিভাবে তৈরি হবে না। দরকার হলে আপনি আস্তে আস্তে করবেন এবং কয়েকবার দরকার হলে করবেন। সাপোজ আপনি এখানে একটু দেখুন আমাদের প্রবলেম হয়েছে, আমি Ctrl+Z দিয়ে ব্যাকে যাচ্ছি, দেন আমি সেমভাবে আবার করতেছি। সো দেখুন এইখানে আমাদের রয়ে গেছে, দেন আমরা এইখানে করব, দেন আমরা এইখানে করব, এইখানে করে করে আমি কি করব, এখানে আবার ব্যাকে যাব, দেন আমরা এইখান থেকে আবার এরকম আস্তে আস্তে করে মিলিয়ে দেব। সো দেখুন আমাদের এইটুকু কমপ্লিট, দেন আমরা কি করব, এইখান থেকে জাস্ট আমরা এইটুকু করে জাস্ট ধরুন আমরা এইটুকু পর্যন্ত রাখলাম। সো দেখুন আমাদের একটা স্টেপ কমপ্লিট হয়ে গেল। দেখুন আমরা সি একটা লোগো তৈরি করতে পারলাম। সো দেখুন এইটুকু কমপ্লিট করার পর আমরা কী করতে পারি, সাপোজ দেখুন এইটাকে আমরা ড্রাগ করে যা সেখানে বাড়াতে পারি। তো দেখুন আমি এইখানে বাড়ালাম, দেন আমি এইখানে বাড়ালাম, বাড়িয়ে আমি কী করতে পারি, জাস্ট এই যে আমাদের বৃত্তটা আছে এই বৃত্ত বরাবর আমি ঘুরিয়ে আমি কী করতে পারি, সাপোজ আমি এই পর্যন্ত আনতে পারি। আবার আমি এইখান থেকে ঘুরিয়ে আমি সেমভাবে কী করতে পারি, আবার এইখান থেকে ঘুরিয়ে আমি এই পর্যন্ত আনতে পারি। সো দেখুন তো আমরা যেটুকু তৈরি করতে চাচ্ছিলাম সেটুকু আমাদের তৈরি হয়েছে কিনা, হ্যাঁ আমাদের অবশ্যই তৈরি হয়ে গেছে। সো এরপর আমাদের আরও কিছু সিম্পল স্টেপ বাকি থাকবে, সেগুলো আমাদের অবশ্যই করা লাগবে।
সো মূলত দেখুন আমাদের আজকের বেসিক কাজটা মূলত কিন্তু শেষ, যে আমরা একটা সি টাইপের লোগো তৈরি করতে চাচ্ছিলাম, তো সেটা কিন্তু আমরা মোটামুটিভাবে তৈরি করতে পেরেছি। তো এইটুকু তৈরি করার আপনি কি করবেন, কন্ট্রোল মাইনাস দিয়ে আপনি একটু ছোট করতে পারেন। ছোট করে আপনি কি করবেন, জাস্ট এই যে লোগোটা আছে এটাকে আপনি সিলেকশন করবেন। এটাকে সিলেকশন করে জাস্ট আপনি দিকে সরিয়ে নিয়ে যাবেন এবং এই যে বাকিটুকু থাকবে সেইটুকু আপনি কি করবেন, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে আপনি ডিলিট করে দেবেন। সো দেখুন আমাদের এই যে আমাদের যেটুকু আমরা তৈরি করতে চাচ্ছিলাম সেটুকু কিন্তু আমার তৈরি হয়ে গেছে। সো এবার এইটুকু তৈরি করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের স্ট্রোক কালার এবং ফিল কালার দুইটাই কিন্তু রয়েছে। তো আপনি এই ফিল কালারটাকে এবং স্ট্রোক কালারটাকে বা যে কোনো একটা কালার আপনি না রাখার জন্য আপনি কী করবেন, এটাকে সিলেকশন করবেন, দেন এখান থেকে আপনি কী করবেন, স্ট্রোক কালারটাকে সিম্পলভাবে নান করে দেবেন। তো দেখুন আমাদের স্ট্রোক কালারটা নান হয়ে গেল। সো দেখুন আমাদের কিন্তু এখানে কোনো স্ট্রোক কালার নেই, জাস্ট শুধুমাত্র ফিল কালার আছে। সো এইবার আপনি কি করতে পারেন, দেখুন এইখানে কিন্তু আমরা চাইলে একটা স্টেপ দিতে পারি। তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এটা একটু গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন। তো সিম্পলভাবে এটাকে সিলেকশন করবেন, সিলেকশন করে দেখুন এইখানে আমাদের গ্রেডিয়েন্টের অপশন আছে। তো দেখুন আমরা ধরুন সাপোজ সিম্পল একটা গ্রেডিয়েন্ট আমরা ইউজ করে দিলাম। এবার ইউজ করার পর আমরা কি চাচ্ছিলাম, যে আমাদের এইখানে বা এইখানে একটা আমাদের একটা কাস্টমাইজ জিনিস থাকুক এবং আমাদের এইখানে একটা কাস্টমাইজ জিনিস থাকুক। তো আমরা কি করবো, সিম্পলিভাবে এটা করার জন্য আমরা কি করবো, এখান থেকে পেন টুলটাকে সিলেক্ট করবো। পেন টুলটাকে সিলেক্ট করে জাস্ট আমি কি করবো, দেখুন এইখান থেকে ড্র্যাগ করে আমি ধরুন এইখানে নিয়ে গেলাম এবং এইখানে নিয়ে গিয়ে দেন আমি জাস্ট এইখানে সিলেকশন করলাম, দেন এইখানে সিলেকশন করলাম, এইখানে সিলেকশন করলাম। তো আমরা কি করবো, এটাকে সেম ভাবে সিলেকশন করবো। সেম ভাবে সিলেকশন করে আমরা এখান থেকে শেপ ডিলিট টুলটাকে সিলেকশন করবো এবং আপনি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে দেখবেন এখানে মাইনাস ফন্ট আসবে। আপনি কি করবেন, এটাকে ডিলিট করে দেবেন। সাপোজ দুই পাশ থেকে ডিলিট করে দিলাম এবং মাঝখানে কোনো জায়গায় কোনো ড্র্যাগ করবেন না। তো জাস্ট আমরা দুই পাশ থেকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পর আপনি কি করবেন, এইটাকে সিলেকশন করবেন, সিলেকশন করে দেন আপনি কি করবেন, এইখান থেকে আপনি যে কোনো একটা শ্যাডো দেওয়ার ট্রাই করবেন। সো শ্যাডো দেওয়ার জন্য সাপোজ আমাদের এটাকে সিলেকশন করলাম, দেন আপনি কি করবেন, এখান থেকে আপনি গ্রেডিয়েন্টটাকে ইউজ করবেন। সো দেখুন গ্রেডিয়েন্টটাকে সিলেকশন করার পর আপনি কি করবেন, এখান থেকে গ্রেডিয়েন্টটাকে ইউজ করার পর আমি এখান থেকে যখন একটা কালার চেঞ্জ করে দেবো, সাপোজ এখান থেকে আমি ব্ল্যাক কালার রাখতেছি। সো ব্ল্যাক কালার দিয়ে আমি কি করবো, এখান থেকে জাস্ট এই বরাবর আমি ড্র্যাগ করবো। সো সাপোজ আমরা এই বরাবর ড্র্যাগ করতে পারি। দেখুন আমাদের কিন্তু এখানে হালকা শেড আসতেছে। তো দেখুন আমাদের মোটামুটি ড্র্যাগ হয়ে গেল। দেখুন আমি এইটুকু রাখতে পারি। সো আমি যদি একটু মাইনাস করে দেখাই, আমরা দেখতে পাচ্ছেন আমাদের এইটুকু হয়ে গেল। বা চাইলে আমরা কি করতে পারি, এখানে আরও একটু পরিমাণ বাড়িয়ে আমরা দিতে পারি। সাপোজ ধরুন আমরা এখান থেকে এইটুকু সাপোজ আমরা রাখতে পারি। সো দেখুন আমাদের এইটুকু কমপ্লিট হয়ে গেল। সো এইটা কমপ্লিট করার পর আমরা কি করতে পারি, সেমভাবে আমরা এখানেও কিন্তু আমরা ড্র করতে পারি। সো এটাকে ড্র করার জন্য সেমভাবে আপনি কি করবেন, পেন টুলটাকে সিলেকশন করবেন। সাপোজ আপনি এখান থেকে এইভাবেও ড্র্যাগ করতে পারেন, দেন এখান থেকে সিলেকশন করলেন, এখানে সিলেকশন করলেন, এখানে করলেন, দেন আপনি সাপোজ এখানে করে দিলেন। কোনো প্রবলেম নেই, আপনি যে কোনোভাবে আপনি এখান থেকে কিন্তু শেপ দিতে পারবেন। সাপোজ এখানে সিলেকশন করে দেন আপনি সেমভাবে শেপের টুলটাকে সিলেকশন করবেন, করে আপনি জাস্ট এখান থেকে মাইনাস ফন্ট করে আপনি অল্টার প্রেস করে ধরে ডিলিট করে দিবেন। তো দেখুন আমাদের ডিলিট হয়ে গেল। সো এবার আমরা সেমভাবে কী করবো, ওইটার আমরা সেই সেমভাবে আমাদের সেই গ্রেডিয়েন্টটাকে সিলেকশন করে আমরা জাস্ট কী করবো, এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখান থেকে গ্রেডিয়েন্টটাকে নিব, নিয়ে আমরা ধরুন সাপোজ আমরা এইখান থেকেও দিতে পারি, আবার ধরুন সাপোজ আপনি এইখান থেকেও দিতে পারেন, কোনো প্রবলেম। সাপোজ আমরা ধরুন এইখান থেকে দিয়ে দিচ্ছি। সো সাপোজ এইখান থেকে দেওয়ার জন্য আপনি একটু ড্র্যাগ করবেন কয়েকবার। সো ড্র্যাগ করে দেখবেন যে আমাদের কিন্তু এখানে মোটামুটিভাবে শেপটা চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা কাস্টম শেপ বা এখানে কিন্তু জিনিস একটা তৈরি হয়ে গেল। সো এইটার ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে আরেকটু পরিমাণ কমিয়ে দিতে পারেন যাতে করে আমাদের শেপটা প্রপারলিভাবে বোঝা যায়। সো ধরুন আমরা এইটাকে এইটুকু পরিমাণ রাখতে পারি। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা সি টাইপের জিনিস এখানে তৈরি হয়ে গেল। সো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কি, আমাদের এটাকে সিলেকশন করতে হবে। সিলেকশন করে আমরা কি করবো, জাস্ট আপনি এখান থেকে ড্রেস সিলেকশন টুলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেখুন আমরা কি করবো, জাস্ট এই যে আমাদের বৃত্তটা আছে এখানে একটু খেয়াল করুন যে আমাদের এই যে বৃত্তটা আছে আমাদের এই কর্নারটাকে আমরা এখান থেকে রাউন্ড করে দিব, এই কর্নার থেকে আমরা এখান থেকে রাউন্ড করে দেবো। তারপরে আমাদের দুটো কর্নার রাউন্ড হয়ে গেল। দেন আপনি কি করতে পারেন, আপনি এইখান থেকে এই কর্নারটাকে একটু রাউন্ড করতে পারেন, আবার সেমভাবে আপনি কি করতে পারেন, এই কর্নারটাকে আপনি রাউন্ড করতে পারেন। সো দেখুন আমাদের কাজের সুবিধা ক্ষেত্রে আমরা এটাকে রাউন্ড করে দিলাম যাতে করে আমাদের লেটারটা বা আমাদের লোগোটা এত সুন্দর দেখায়। তো দেখুন আমি এখান থেকে কিন্তু রাউন্ড করে দিলাম। সাপোজ আপনি এখানে আরও বাড়তি রাউন্ড করতে পারেন বা আপনার যতটুকু প্রয়োজন হবে আপনি ততটুকু এখান থেকে রাউন্ড করে নেবেন। তো সাপোজ মনে করছে আমার এইটুকু হলে ঠিক আছে, তো আমরা কি করলাম, জাস্ট এইটুকু রাউন্ড করে নিলাম। সো ওকে, এইটুকু রাউন্ড করার পর আমরা কী করবো, জাস্ট এইটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করবো, দেন কন্ট্রোল বি দিয়ে আবার সেমভাবে পেস্ট করবো। পেস্ট করে জাস্ট আমরা এটাকে একেবারে ছোটো করে নেব। ছোটো করে জাস্ট আমরা কী করবো, এটাকে এইখান থেকে জাস্ট ঘুরিয়ে আমরা এখান থেকে রাউন্ড করে দেবো। তো দেখুন আমি রাউন্ড করে দিলাম। রাউন্ড করার পর এবার আপনি কি করতে পারেন, সিম্পলিভাবে এখান থেকে আপনি একটা রেক্টেঙ্গেলটাকে ড্র করে আপনি জাস্ট সাপোজ ধরুন এখান থেকে আপনি জাস্ট এইভাবে নিতে পারেন। দেখুন আমাদের যখন এবারে মিলবে তখন জাস্ট আপনি ছেড়ে দেবেন। সো ছেড়ে দেওয়ার পর জাস্ট কী করবেন, আপনি জাস্ট এটাকে সাথে মিলানোর জন্য আপনি এইভাবে করতে পারেন। করার পর আপনি জাস্ট কী করবেন, এটাকে এইভাবে রাউন্ড করে দেবেন। তো দেখুন আমাদের মোটামুটিভাবে রাউন্ড হয়ে গেল। তো দেখুন তো আমরা যেটুকু লোগো তৈরি করতে চাচ্ছিলাম সেটুকুকে আমরা পুরোপুরি কমপ্লিট করতে পেরেছি। হ্যাঁ আমরা অবশ্যই পেরেছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার একটা লোগো কিন্তু আমাদের অনায়াসেই তৈরি হয়ে গেল।
সো এইভাবে কিন্তু আপনি চাইলে বিভিন্ন ধরনের লেটার থেকে কনসেপ্ট নিয়ে আপনি খুবই সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন কিন্তু করতে পারেন। সো আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের অবশ্যই অনেক ভালো লেগেছে। যদি অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আর ভিডিওটিকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এবং যদি ভিডিওর কোথাও বা কোনো জায়গায় কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি চাইলে আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আপনি চাইলে ফেসবুক গ্রুপে আমাদের সাথে সরাসরি যোগ হতে পারেন। এক্ষেত্রে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান আমরা 100% করার ট্রাই করব। সো এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে লোগো ডিজাইনে তৈরি করা সিরিজের সম্পূর্ণ নতুন আরও একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বেশি করে প্র্যাকটিস করতে থাকুন। ধন্যবাদ।